চলিতে চলিতে পথ সন্ধ্যা হয়ে গেলেও ফুরাই না আমার গন্তব্য। যেখানে যাই শুধুই ভালো লাগে, ভালো লাগারই শেষ নাই। এই জন্য আমি পথে পথে ঘুরি, আমি পথের পথিক। তোমাদের মাঝে নিয়ে এসেছি আমি নতুন এক ভিডিও। আমার পুরাতন আইডি গায়েব, আমার পুরাতন আইডি পাইতেছি না গাইজ। এই জন্য আমি আইডি থেকে তোমাদের এখন ভিডিও দিতেছি। তো আমি জানি তোমরা সবাই আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করো, এই জন্য খুব ভালো লাগে। আর আমিও তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও দিই। তো এটা হচ্ছে খুব সুন্দর একটা প্লেস, কক্সবাজার ঝিনুক রেল স্টেশন। তো আই হোপ আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন সন্ধ্যা প্রায়, আর লাইটিং দিল। তো মানে এয়ারপোর্টের এরিয়ার চাইতে কম না আর কি। তো এয়ারপোর্টও এরকম, মানে আমাদের ঢাকা এয়ারপোর্টে বা কক্সবাজার এয়ারপোর্টেই বলেন না কেন, এরকম আপনার এত বড় এরকম ফাঁকা স্পেস নাই আর কি। তো এত বড়, মানে এটা হচ্ছে আপনার 100 বছরের পরিকল্পনা আর কি। এই জন্য এত বড় করছে, কারণ 100 বছর পর বা 20 বছর পরে এগুলো তখন মানুষজনে ভর্তি থাকবে, এরকম চিন্তা ভাবনা করে পরিকল্পনা করে আর কি এগুলা করা। এই জন্য এত বড় স্পেস করেছে, এর জন্য থ্যাঙ্কস মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা তৈরি করেছিল সে সময়। তো আমি মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তারেক রহমানকে রিকোয়েস্ট করব আমাদের এই বিমানবন্দর রেল স্টেশনটা এটাকে একটা আধুনিক মানের এবং খুব সুন্দর মানের করার জন্য। কারণ তাকেও তো দেখাতে হবে, কারণ কিছু করে যেতে। আর চায়না থেকে উনি অত্যাধুনিক ট্রেন আনবে, বুলেট ট্রেন। তাহলে আমরা ধরেন 1-2 ঘন্টাতেই কক্সবাজার থেকে একদম ঢাকা থেকে রাজশাহী, তখন তো আরও ভালো লাগবে। তো আমার খুব স্বপ্ন বুলেট ট্রেনে ওঠা। তো বাংলাদেশে না হলে আমি চায়না যাব এবং বুলেট ট্রেনে উঠবো। আমার পিছনে দেখতেছেন কি সুন্দর ওয়েদার। তো এটা হচ্ছে আপনার মেন গেট। আর আমার পিছনে দেখতে পাবেন এখন ওই ঝিনুক এন্ট্রি। লা 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 লা। তো ভিতরের ইন্টেরিয়ার ডিজাইনগুলো মানে অস্থির। যেমন এখানে লাইটগুলো বন্ধ আছে, ওপরের ডিজাইনটা দেখতেছেন কি পরিমাণে অস্থির। এই দেখেন। আর এটা হচ্ছে বাইক সাইড, আর এখানে আপনার সিট বসার। তো আমি এখন বসে অপেক্ষা করবো ট্রেনের জন্য। বাইক